আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস্টিকটা দেখেন এখানে ফেটে গিয়েছে। একটা সাধারণ একটু প্রেশার পড়লেই দেখা যাচ্ছে যে এই বাইকের প্লাস্টিকগুলো আপনার মরমরা হয়ে ফেটে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক ফেটে গেছে, এখানে প্লাস্টিক ফেটে গেছে, তারপর হচ্ছে এখানেও প্লাস্টিক ফেটে গিয়েছে আরও বিভিন্ন জায়গায়। এবং ধরেছে স্যালেঞ্জার পাইপের মধ্যে অলরেডি যেভাবে মরিচে ধরেছে আছে যে সেই বাইসাইকেলের চাকাগুলো মনে হয় যে এর চাইতে আর কি অনেক ওয়াইড। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে হুন্ডা এক্স ব্লেড। তো এই এক্স ব্লেডের কিছু ব্যাড সাইড নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো এই ব্যাড সাইডের মধ্যে আমি যদি বলি তো এই বাইকটির ওভারঅল সব কিছু ঠিক আছে, তবে এই বাইকটির মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেটা অন্য কোনো বাইকের মধ্যে এতটা প্লাস্টিক ইউজ করা হয় নাই। তবে বাইকটির আর সামনে দেখতে পাচ্ছেন একটি রোবোটিক্স হেডলাইট ইউজ করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটির এই ক্লাসের যে কালারগুলো, এই কালারগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। আর একটি মেজর প্রবলেম হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে মনোশক সাসপেনশন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যা বলার মতো না। এই মনোশক সাসপেনশনটি আপনার দেখা যাচ্ছে যে ভেঙে যায় অনেকের, ম্যাক্সিমাম অনেকেই কমপ্লেন করে যে 25 থেকে 30,000 কিলোমিটার চালানোর পরই। আর তাছাড়া আরেকটি প্রবলেম হচ্ছে এখানে অল্প স্পেসের মধ্যে আপনারা হ্যান্ডেল কখনো ঘোরাতে পারবেন না। এই বাইকটি কর্নারিং করতে গেলে আপনার হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয়, বা আপনারা মুহূর্তের মধ্যেই ছোটো জায়গার মধ্যে এই বাইকটি আসলে ঘোরানো যায় না। আর আপনারা অল্প জায়গার মধ্যে ঘোরাতে পারবেন না, এতে আপনাদেরকে অনেকটা কষ্ট সহ্য করতে হবে। আর তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এই বাইকটি নিয়ে আপনি কখনোই কর্নারিং করে কোনো মজা পাবেন না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে চাকাটা আপনার 80/100 সেকশনের টিউবলেস যে টায়ারটি ইউজ করেছে। আমার মনে হয় যে কিছু বাইসাইকেল আছে যে সেই বাইসাইকেলের চাকাগুলো মনে হয় যে এর চাইতে আর কি অনেক ওয়াইড। চাকাতেও সেম অবস্থা, 130/70 সেকশনের টিউবলেস টায়ার। যখন আপনারা এই বাইকটি নিয়ে কর্নারিং করবেন বা যখন আপনারা বাঁক নেবেন, তখন মনে হবে যে আপনি বাঁক নিচ্ছেন লেফট সাইডে, আপনারা বাইক আপনাকে টানতেছে হচ্ছে রাইট সাইডে, ঠিক অপোজিট সাইডে। তো এই বিষয়টি খুবই বিরক্তিকর এবং নিজের অনেকটা কনফিডেন্স নষ্ট করে দেয় যখন আপনি এই বাইকটি জোরে রাইড করবেন। আর এই বাইকটি আপনি যখন 70 বা 80 স্পিডে তুলবেন, স্প্রিংয়ের যে ভারসাম্য আছে এটি আসলেই মেনটেন করতে পারে না। তখন মনে হয় যে তখন নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা একদম লো হয়ে যায়, যেটি অনেকটাই কি বলবো অস্বস্তিকর। এই বাইকটিতে আরেকটি প্রবলেম হচ্ছে যে আপনি যখন পিছনে পিলিয়ন নেবেন, তো পিলিয়ন নেওয়ার পরে যদি মাঝখানে আপনার একটু গ্যাপ থাকে আর কি, তো দেখা যাচ্ছে যে আপনার বাইকটা মনে হচ্ছে যে সামনটা কন্ট্রোল করাটা খুব কষ্টকর হয়ে যায়। এটি বেশিরভাগ আপনারা ফেস করবেন যখন ভিড়ের মধ্যে যাবেন। তো ভিড়ের মধ্যে গেলে দেখা যাচ্ছে যে বাইকটার সামনের মাথাটা কন্ট্রোল করে নিজের কাছে কন্ট্রোলে রাখাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তো এইটা হচ্ছে এই বাইকটির একটু। আর তাছাড়া আরেকটি প্রবলেম হচ্ছে শীতের দিনে স্টার্ট নিতে চায় না। দেখা যাচ্ছে যে দীর্ঘ টাইম 2 থেকে 3 মিনিট পিক আপ টানাটানি করার পরে তারপরে ইঞ্জিন গরম না হওয়া অবধি পর্যন্ত দেখা যাচ্ছে যে বাইকটি পিস্টন রিফাইনিংটা ভালো মতন হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু বেশি প্রবলেম। এটা অন্যান্য বাইকের চাইতে এই বাইকটির মধ্যে এই সমস্যাটা অনেকটা বেশি। আমি যদি এখানে বল রেসারের কথা বলি, অলরেডি এই বাইকটির বল রেসারটা নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে এই বাইকটি আপনার চলেছে 30,000 সামথিং কিলো। তো এই 30,000 কিলোর মধ্যেই অলরেডি এই বাইকটির বল রেসার 2বার পরিবর্তন করা হয়েছে। এই বাইকটির চেন সেটও 1বার পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্যালেঞ্জার পাইপের মধ্যে মরিচে ধরেছে, স্যালেঞ্জার পাইপের মধ্যে অলরেডি যেভাবে মরিচে ধরেছে। তো এই সব বিষয়ের উপর ডিপেন্ড করে এই বাইকটির মধ্যে আসলে ভালো মানের কোনো লোহা ইউজ করে নাই। আর প্লাস্টিকের মান বলতে গেলে প্লাস্টিকের মান এতটা বাজে যা বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস্টিকটা দেখেন এখানে ফেটে গিয়েছে। একটা সাধারণ একটু প্রেশার পড়লেই দেখা যাচ্ছে যে এই বাইকের প্লাস্টিকগুলো আপনার মরমরা হয়ে ফেটে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক ফেটে গেছে, এখানে প্লাস্টিক ফেটে গেছে, তারপর হচ্ছে এখানেও প্লাস্টিক ফেটে গিয়েছে আরও বিভিন্ন জায়গায় এবং অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একদিন অন্য একটি বাইক নিয়ে। খোদা হাফেজ।